সহজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা এসএসসি জিডি 2026 এর প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রগুলিকে সমাধান করছি। আজকে আমরা 19 মে তার সেকেন্ড শিফটের গণিতের প্রশ্নগুলিকে সমাধান করব। এর আগে অনেকগুলো শিফট করা হয়ে গেছে, যারা দেখোনি তারা অবশ্যই প্লেলিস্ট থেকে গিয়ে দেখতে পারো। তো চলে যাওয়া যাক আজকের প্রশ্নে। আজকের প্রথম 1 নম্বর প্রশ্ন বলা আছে 62 + 83 - 38 যোগ 36 + 14 গুণন 2 - 89। তাহলে আমাকে আগে ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। 36 আর 14 যোগ করলে হয়ে যাবে 50, 50 গুণন 2, তো 50 দুগুণে হয়ে যাচ্ছে আমাদের 100। এখানটাতে আমরা যোগটা আগে করে নিই। 62 আর 83, 62 আর 83 যোগ করলে হয়ে যাবে আমাদের 145 - 38 প্লাস 100 - 89। 145 থেকে 38 বাদ দিলে হবে আমাদের 107 যোগ 100 থেকে 89 বাদ দিলে হবে 11, যোগফল দাঁড়াচ্ছে 118। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরের 2 নম্বর অঙ্কে বলা আছে 45 + 62 ভাগ 2 বিয়োগ 16 যোগ 27 গুণন 2 যোগ 38 বিয়োগ 21। তাহলে আমরা এখানে গুণনটা আগে করি। 27 দুগুণী 54, 2 দিয়ে 62কে ভাগ করলে 31, 45 আর 31 76 -16 যোগ 54 যোগ 38 - 21। 76 থেকে 16 বাদ দিলে 60 যোগ 54 যোগ এখানে বিয়োগটাও করে দেয় আগে, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 17। তাহলে 60 আর 54 114, 114 আর 17 যোগ করলে হবে 131। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো। পরের 3 নম্বর অঙ্ক বলা আছে কিউব রুট 0.027 প্লাস রুট ওভার 0.49 প্লাস কিউব রুট 0.64 মাইনাস কিউব রুট 0.216। তো 27 মানে হয় 3 এর কিউব, তাহলে এখান থেকে দাঁড়াবে 0.3 প্লাস 49 মানে হয় 7 স্কোয়ার, তাহলে দাঁড়াবে এখান থেকে 0.7 প্লাস 64 মানে 4 এর কিউব, তাহলে এখান থেকে দাঁড়াবে 0.4 মাইনাস 216 মানে 6 এর কিউব, তাহলে এখান থেকে দাঁড়াবে 0.6। 0.3 আর 0.7 যোগ করলে 1, 1 প্লাস 0.4 যোগ করলে 1.4 মাইনাস 0.6, তাহলে বিয়োগ করে দাঁড়াবে এটা 0.8। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরের 4 নম্বর অঙ্ক বলা আছে যদি রুট ওভার 306.25 সমান সমান 17.5 পরের 4 নম্বর অঙ্ক বলা আছে যদি রুট ওভার 306.25 সমান সমান 17.5 হয়, তাহলে রুট ওভার 0.00000300625 এর মান কত, তাই না? তাহলে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, মানে 10টা ঘর আমাকে পয়েন্ট এদিকে চাপাতে হবে। তাহলে 10টা ঘরে যদি শূন্যের যদি বর্গমূল করা হয়, তাহলে আমাদের উত্তরে আসবে 5টা ঘরে শূন্য আসবে, ঠিক আছে? তার মানে এটা দাঁড়াবে, আমরা বলতে পারি 306.25 এটা বর্গমূল, আর এইটার যদি বর্গমূলটা সরে 10টা ঘর ছিল, তাহলে আমাদের অ্যান্সারে আসবে 1 লিখে 5টা শূন্য, 5টা শূন্য। এবার এটার মান বলে দেওয়া আছে 17.5 ডিভাইডেড বাই কত, নিচে 1 লিখে 5টা শূন্য। এবার পয়েন্ট চাপো, তাহলে এদিকে আরো বসবে আমাদের, তাহলে 0.0000175 এটা। তাহলে অপশন নাম্বার ডি তে রয়েছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরের 5 নম্বর অঙ্কে বলা আছে রুট ওভার 0.14 ডিভাইডেড বাই 0.004 ইন্টু রুট ওভার 0.25 ডিভাইডেড বাই 0.49।
তো 16 আছে এখানে, দেখো 16 মানে 0.16, তো এটার বর্গমূল করে দাঁড়াবে 0.4, আর এখানে 0.004 এর বর্গমূল করে দাঁড়াবে এটা 0.02 ইন্টু 0.25 এর বর্গমূল দাঁড়াবে 0.5, 0.49 এর বর্গমূল দাঁড়াবে 0.7, পয়েন্ট দিলাম, পয়েন্ট ওঠায় এক ঘর পয়েন্ট কাটা, তাহলে এখানে পয়েন্ট উঠায়, আর দেখো এই উপরের পয়েন্ট উঠায় নিচে হচ্ছে 10, আর নিচের পয়েন্ট 2 ঘরের পয়েন্ট উঠালে উপরে ওটা 100, 0 0 কাটা, 2 দিয়ে কাটলে এটা 2, তাই না? তাহলে দাঁড়াচ্ছে 5 দুগুণি 10 আর 10 10 100, তাহলে 100/7 হয়ে যাচ্ছে আমাদের উত্তর। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 6 নম্বর অঙ্ক বলা আছে একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 15 সেমি, বর্গক্ষেত্রের পরিসীমা কত? তাহলে পরিসীমা হবে 4 × 15, 4 × 15 60। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 7 নম্বর অঙ্ক বলা আছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 9 সেমি ও 8 সেমি, আয়তক্ষেত্রটির পরিসীমা কত? পরিসীমা হবে 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 9 যোগ 18, তাহলে 2 গুণন 17, তাহলে দাঁড়াচ্ছে আমাদের 34। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 8 নম্বর অঙ্ক বলা আছে নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটি 4 বা 9 কোনো কোনোটি দ্বারা বিভাজ্য নয়? 4 দ্বারা বিভাজ্য নয়, 9 দ্বারা বিভাজ্য নয়। দেখো প্রথমে এটা 4 দ্বারা বিভাজ্য নয়, 9 দ্বারা বিভাজ্য নয়। এবার দেখো 6 আর 3 9, 2 আর 1 3, তাই তো? তাহলে 3 বাই কত হচ্ছে? 3/9, এটা বিভাজ্য নয়, ঠিক আছে? বা তুমি সবকটাকে যোগ করো, 2 আর 1 3, তাই তো? 3 হলো, আর এখানে 3 6 আর 3 কত হচ্ছে? 9, 9 আর 3 12, তাহলে 12/9। তো কোনো মতে এটা বিভাজ্য না, মানে 4 দাও বিভাজ্য হচ্ছে না, 9 দাও বিভাজ্য হচ্ছে না, তাহলে এটাই আমাদের উত্তর হয়ে গেল। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরে 9 নম্বর প্রশ্ন বলা আছে 2 × 412 তার হোল স্কয়ার প্লাস 188 তার হোল স্কয়ার মাইনাস 412 মাইনাস 188 তার হোল স্কয়ার। তো এই সূত্রটা, এটা যে আছে, এটা আছে 2 × a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। এটা সূত্র হয় 2 × a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, এটার সূত্র হবে আমাদের a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার কি, তো এইটা তো আমরা যদি এইভাবে লিখি তাহলে দাঁড়াবে আমাদের, তাহলে দাঁড়াবে 412 প্লাস 188 তার হোল স্কয়ার প্লাস 412 মাইনাস 188 তার হোল স্কয়ার, আর মাইনাস দেওয়া আছে এখানটাতে 412 মাইনাস 188 তার হোল স্কয়ার। তো এই প্লাস পার্ট আর এই মাইনাস পার্ট কি হলো? কাটা চলে যাবে, তাহলে পরে থাকবে 412 আর 188, মানে এখানে 400 আর 200, তাহলে দাঁড়াবে আমাদের 600 তার হোল স্কয়ার যোগফল। তো 600 স্কয়ার করলে দাঁড়াবে আমাদের 3,60,000। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 10 নম্বর অঙ্ক বলা আছে 14টি সংখ্যার গড় 45, এর মধ্যে 5টি সংখ্যার গড় x, তাহলে বাকি সংখ্যাগুলোর গড় 35, তাহলে x এর মান কত? তাহলে বাকি সংখ্যা দেখো এখানে হবে 9টি হবে বাকি সংখ্যা, আর টোটাল 14টা সংখ্যা, তাহলে 14টা সংখ্যা মিলে হবে 14 × 45। তার থেকে আমরা এই বাদ বাকি সংখ্যাগুলোকে গড় বিয়োগ করে দিই আমি, তাহলে মাইনাস দাঁড়াবে আমাদের 9 × 35 ডিভাইডেড বাই দাঁড়াচ্ছে আমাদের 5, কারণ 5টা সংখ্যার গড় বার করতে বলছে। তাহলে এখানে 14 আর 45 গুণ করলে হবে আমাদের 630, মাইনাস 9 আর 35 গুণ করলে হবে আমাদের 315 ডিভাইডেড বাই 5, তাহলে 630 থেকে 315 বাদ দিলে পড়ে থাকবে 315 বাই 5, 5 দিয়ে কাটাকাটি করলে হয়ে যাবে আমাদের 63। তাহলে বাকি সংখ্যার গড় 63, বাকি 5টি সংখ্যার গড় 63, সেটা হচ্ছে x এর মান। তাহলে অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 11 নম্বর প্রশ্ন বলা আছে এ হলো ক্ষুদ্রতম 3 অঙ্কের সংখ্যা যা 12 এবং
15 উভয় দ্বারা বিভাজ্য। বি হলো বৃহত্তম 3 অঙ্কের সংখ্যা যা 12 ও 15 দ্বারা উভয় দ্বারা বিভাজ্য। বি মাইনাস এ এর মান কত? তাহলে 12 আর 15-র এলসিএম কত হবে? এলসিএম, এটা এলসিএম হয়ে যাচ্ছে আমাদের 120। পরের 11 নম্বর প্রশ্ন বলা আছে এ হলো ক্ষুদ্রতম 3 অঙ্কের সংখ্যা যা 12 এবং 15 উভয় দ্বারা বিভাজ্য। বি হলো বৃহত্তম 3 অঙ্কের সংখ্যা যা 12 এবং 15 উভয় দ্বারা বিভাজ্য। বি মাইনাস এ এর মান কত? তাহলে 12 আর 15 আমরা লসাগু বার করতে হবে আমাদেরকে। তো 12 আর 15 লসাগু হয়ে যায় আমাদের 120। এবার 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করি, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করি। তাহলে 3 অঙ্কে যে ক্ষুদ্রতম সংখ্যা হবে সেটা এর মান সেটা 120 হবে, ঠিক আছে। আর 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা সেটা বি হবে, সেটা হবে 120 আমি ইন্টু 8 সমান কত হচ্ছে 960। কারণ 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 3টা নয়, এটার থেকে তো আর বড় হবে না, না। তো আমি জানি, ডাইরেক্ট জানি যে 120-কে 8 দিয়ে গুণ করলে 960 হয়, তার জন্য আমি ডাইরেক্ট এখানে 8 দিয়ে গুণ করেছি। তাহলে এটা বিয়োগ করতে বলছে, তাহলে বি মাইনাস এ এটার ভ্যালু আমাদের চা হয়েছে, তাহলে 960 মাইনাস 120, তাহলে বিয়োগ করলে 840। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরের 12 নম্বর প্রশ্ন বলা আছে 3টি শ্রেণী আছে এ, বি এবং সি। এই শ্রেণীগুলোতে যথাক্রমে 36, 60 এবং 72 জন ছাত্রছাত্রী আছে। প্রতিটি শ্রেণীতে কয়েকটি দলে ভাগ করতে হবে। প্রতিটি দলে ছাত্রছাত্রীর সংখ্যা অবশ্যই সমান হতে হবে। প্রতিটি দলে শুধুমাত্র একটি শ্রেণীর ছাত্রছাত্রী থাকতে হবে। প্রত্যেক ছাত্রছাত্রী শুধুমাত্র একটি দলের অংশ হবে। প্রতিটি দলে সর্বোচ্চ কতজন ছাত্রছাত্রী থাকতে পারে? আচ্ছা, প্রতি দলে সর্বোচ্চ চাওয়া হয়েছে। সর্বোচ্চ থাকতে গেলে আমাদের কি করতে হবে? গসাগু বার করতে হবে। তাহলে 36, 60 আর 72 এদের গসাগু, এদের গসাগু হয়ে যায় 12। তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা হয়ে যাবে কত? 12 সর্বোচ্চ। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরে 13 নম্বর অঙ্কে বলা আছে একজন ব্যক্তি 900 টাকা মূল্যের একটি জিনিসের উপর 36 টাকা কর প্রদান করেছেন। করের হার কত? তাহলে 900 টাকার উপরে 36%-এর জন্য 100, তো কাটলে এটা 9 দিয়ে কাটলে 4, তাহলে 4% করের হার। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরের 14 নম্বর অঙ্কে বলা আছে একটি জিনিস 120 টাকা লাভে বিক্রি করা হলো, লাভের হার 30%, জিনিসটির বিক্রয় মূল্য কত? তাহলে 30% মানে 30%-এর ভ্যালুই বলে দেওয়া আছে 120, আর বিক্রয় মূল্য 30% লাভের বিক্রয় মূল্য হবে এসপি হয়ে যাবে তাহলে 130%। তাহলে ইনটু আমাদের বার করতে হবে 130, 30 দিয়ে কাটবো, এটা কাটলে 4, তাহলে 4 ইন্টু 130 গুণ করলে হবে 520। তাহলে অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরের 15 নম্বর অঙ্কে বলা আছে একজন ব্যক্তি বিক্রয় মূল্যের উপর 25% লাভ করেন। লাভ ও ক্রয় মূল্যের অনুপাত কত? তাহলে বিক্রয় মূল্যের উপরে বলা আছে, তাহলে সিপি, এসপি আর প্রফিট, এই তিনটা আমাদের আগে জানতে হবে। যেহেতু বিক্রয় মূল্যের উপরে বলা আছে তার জন্য এসপি দাঁড়াবে আমাদের 100, সিপি এর থেকে 25 টাকা কম হবে মানে 75 টাকা, আর প্রফিট তো 25 টাকা বলেই দেওয়া আছে। তাহলে লাভ ও ক্রয় মূল্য অনুপাত, লাভ হচ্ছে 25, ক্রয় মূল্য হচ্ছে 75, তো অনুপাত দাঁড়াবে 1:3। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরে 16 নম্বর অঙ্কে বলা আছে একজন ব্যক্তি তার আয়ের 40% ব্যয় করেন। তার আয় 50% এবং ব্যয় 40% বৃদ্ধি পায়। তাহলে তার সঞ্চয় বেড়ে 470 টাকা হয়। তার প্রাথমিক আয় কত ছিল? তাহলে আমরা লিখবো আয় সমান সমান লিখবো ব্যয়, লিখবো সঞ্চয়। 100 টাকা আয় করলে ব্যয় করে কত? 40,
সঞ্চয় করে 60। বলছে আয় 50% বেড়েছে, তো 50% যদি বৃদ্ধি পায় তাহলে আয় বাড়বে কত 50। ব্যয় বলছে 40% বৃদ্ধি পায়, মানে 40% বৃদ্ধি পায়, 40% বৃদ্ধি পাওয়া মানে কত 4 16, অর্থাৎ 16 ইউনিট বৃদ্ধি পাবে বলতে পারি। আর এদিকে তাহলে সঞ্চয় বৃদ্ধি পাবে 50 - 16, তাহলে সেটা হয়ে যাচ্ছে আমাদের 34, তাই না 34। এবার তাহলে সঞ্চয়, তার টোটাল সঞ্চয় বাড়লো কত, বাড়লো দেখো টোটালে হবে মোট, মানে বর্তমানে সঞ্চয় হবে এইখানে 60 আর দিকে 34, তাহলে 94 হবে মোট সঞ্চয় এখন সঞ্চয়। কিন্তু এই 94 মানেই বলে দেওয়া আছে 4700, 94 মানে বলে দেওয়া আছে 4700 টাকা সঞ্চয়। আর আমাদের আয় বার করতে বলছে, আয় হচ্ছে 100 ইউনিট, তাহলে এটার মান বের করতে হবে। তাহলে এখানে 50 দিয়ে গুণ করছে, তাহলে এখানে কত 50 দিয়ে গুণ করবো, তাহলে গুণ করলে দাঁড়াবে আমাদের এটা দাঁড়াবে 5000। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরে 17 নম্বর অঙ্কে বলা আছে এ বি এর চেয়ে দ্বিগুণ দক্ষ, এ বি একসাথে একটি কাজ 24 দিনে সম্পন্ন করতে পারে, বি একা ওই কাজটি কতদিনে করবে। তাহলে এ ইস টু বি, বি যদি একটা কাজ করে এ কাজ করবে দুটা কাজ করবে, এটা হচ্ছে এফিসিয়েন্সি রেশিও, ক্ষমতা রেশিও। টোটাল ওয়ার্ক তাহলে কি হবে, টোটাল ওয়ার্ক হয়ে যাবে আমাদের 3 × 24, তাহলে সমান সমান 72 টোটাল ওয়ার্ক। এবার বলছে বি একা কাজ করবে, তাহলে বি এর সময় লাগবে 72/1 সমান সমান 72 দিন। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 18 নম্বর অঙ্কটা কি বলা আছে, পরের 18 নম্বর অঙ্ক বলছে আর এম এবং টি যথাক্রমে 6 দিন 8 দিন 10 দিন কাজ করে, তারা তাদের কাজের জন্য মোট 760 টাকা পায়। আর এম এবং টি এর দৈনিক কাজের অনুপাত যথাক্রমে 2:3:4, এম কত টাকা পায়। তাহলে মোট কতটা কাজ করে ইউনিট সেটা আগে বের করে নিই। তাহলে 2:3:4 অনুপাতে করে, তাহলে প্রথমে বলছে 6 দিন, তাহলে ইন্টু 6, তারপরে 8 দিন, তাহলে ইন্টু 8, তারপরে 10 দিন, তাহলে ইন্টু হচ্ছে তোমার 10। তাহলে এখান থেকে 12 ইউনিট, এখান থেকে 24 ইউনিট, আর এখান থেকে 40। এটা হচ্ছে প্রত্যেকের মোট কাজের পরিমাণ। কাটাকাটি করে নাও, তাহলে এখান থেকে হবে 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে ভাগ করে 3:6:10, তাহলে মোট হচ্ছে 19 ইউনিট। এই 19 ইউনিটের জন্য পাচ্ছে কত টাকা 760 টাকা। আর আমাদের বের করতে হবে কত ইউনিট, এম এর মান বলছে 6 ইউনিট, তাহলে ইন্টু হয়ে যাচ্ছে আমাদের 6, 19 দিয়ে গেলে এটা 40, 40 আর 6 গুণ করলে হয়ে যাচ্ছে 240 টাকা। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 19 নম্বর অঙ্কে বলা আছে বি 7 ঘন্টায় 42 কিমি দূরত্ব অতিক্রম করে, সি 9 ঘন্টায় 108 কিমি দূরত্ব অতিক্রম করে, বি এর গতি সি এর গতিবেগের অনুপাত কত। তাহলে গতিবেগের অনুপাত হবে 42/7 ইস্টু হয়ে যাবে আমাদের 108/9, তো কাটলে এটা 6 আর এখানে কাটলে হচ্ছে 12, তো আবার কাটাকাটি করলে 1, এখানে কত হচ্ছে 2, তাহলে 1:2। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 20 নম্বর অঙ্ক বলা আছে এস তার স্বাভাবিক গতির 90% গতিতে ভ্রমণ করে এবং 10 মিনিট দেরিতে বাড়িতে পৌঁছায়, সাধারণত তার বাড়ি পৌঁছাতে কত সময় লাগবে। তাহলে 90% গতিতে যদি ভ্রমণ করে, তাহলে প্রথমে যদি 100 থাকে স্পিড, পরে হয়ে যাচ্ছে 90, এটা স্পিড রেশিও। তাহলে সমান সমান হবে 10:9, তাহলে টাইম রেশিও হয়ে যাবে আমাদের 9:10। তাহলে এখানে 1 মিনিটের দেরি হচ্ছে বা 1 মিনিটের দেরি হচ্ছে, 1 মানেই বলে দেওয়া আছে 10 মিনিটের কথা। আর স্বাভাবিক সময় হচ্ছে 9 ইউনিট, তাহলে 9 ইউনিটের মান দাঁড়াবে 90 মিনিট। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ব্যাস, আজকে তোমাদের সেকেন্ড শিফট কমপ্লিট করা হলো, এরপরে আমরা থার্ড শিফট নিয়ে হাজির হব। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং খুব মনোযোগ সহকারে পড়াশোনা করো। এবং তোমাদের আসন্ন জিডি পরীক্ষার ফর্ম ফিল আপ খুব তাড়াতাড়ি শুরু হবে ক্যালেন্ডার ওয়াইজ। এবং আজকের মতো এখানেই।
জয় হিন্দ।